তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নেবার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি জানিয়েছেন, উল্টোপাল্টা কথা না বলে বাস্তবকে মেনে নিতে হবে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে 20 জন তৃণমূলের বিদ্রোহী সাংসদ নতুন দল এনসিপিআই এ যাবার জন্য চিঠি দিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে। তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি নিয়ে স্পিকারের কাছে যান তৃণমূলের আরও 2 সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ। এরপর গত শুক্রবার স্পিকারের সঙ্গে দেখা করেন অভিষেক ও মহুয়া মৈত্র। মহুয়া জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের নিয়ে এই দল তৈরি করেছেন, সেখান থেকে বেরিয়ে যে যেখানে খুশি যেতে পারে। আমরা এই বিদ্রোহী নেতানেত্রীদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করব। মহুয়া জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমি কৃষ্ণনগর থেকে জিতেছি। লোকে ভোট দিয়েছে আমাকে দেখে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। শিক্ষার পার্থক্য ছিল, আছে, থাকবে। এই বিদ্রোহী এমপিরা কি সেটা পড়ে দেখেননি? মহুয়ার এই মন্তব্যের প্রতিবাদে এবার মুখ খুললেন বিদ্রোহী দলের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন, অলীক কল্পনা করে লাভ নেই। বাংলার জনতা তাদের রায় দিয়ে দিয়েছেন, সেই রায় মাথা পেতে নেওয়া উচিত। বাংলার মানুষ রায় দিয়েছেন আপনাদের হঠকারী সিদ্ধান্তের উপর ভিত্তি করে। বাংলার মানুষ রায় দিয়ে বুঝিয়ে দিয়েছেন আপনারা নৈরাজ্য তৈরি করেছিলেন, আপনাদের কথা কেউ শুনবে না। কাকলি বলেন, আমাদের একটা সামাজিক সম্মান আছে, সেই সম্মান হানি হয়েছে, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এমনকি মহুয়া সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেছেন, পাসওয়ার্ড বিক্রি করে লোকসভা থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন, তাকে কোন দল নেবে? তাই উনি আমাদের সিদ্ধান্তে আপত্তি জানাচ্ছেন। 2-1 দিনের মধ্যেই দেখতে পাবেন কি হয়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।